আসসালামু আলাইকুম। খবরের কাগজ খুললেই ব্যাংকিং খাতে নানা অস্থিরতার খবর আমাদের আতঙ্কিত করে তোলে। অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে দৌড়াচ্ছেন, কেউ বা বালিশের নিচে টাকা রাখাকেই নিরাপদ মনে করছেন। কিন্তু বিশ্বাস করুন, বালিশের নিচে টাকা রাখা কোনো সমাধান নয়। আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজ আমরা কথা বলবো 2026 সাল এবং তার পরবর্তী সময়ের জন্য বাংলাদেশের সেরা এবং সবচেয়ে নিরাপদ ব্যাংকগুলো নিয়ে। আমরা জানি ইন্টারনেটে হাজারো তথ্য ছড়িয়ে আছে, কিন্তু আমরা আমাদের এই ভিডিওটি সাজিয়েছি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র, বিশেষ করে দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি সাম্প্রতিক আর্টিকেল এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন টেকসই রেটিং ও সূচকের উপর ভিত্তি করে। তবে মনে রাখবেন, এটি কোনো পেইড বা প্রমোশনাল ভিডিও নয়। আমরা কোনো ব্যাংকের দালালি করতে আসিনি। আমাদের উদ্দেশ্য একটাই, আপনাকে সঠিক তথ্য দিয়ে আপনার কষ্টের টাকা নিরাপদ রাখতে সাহায্য করা। আজকের ভিডিওতে আমরা 9টি ব্যাংকের নাম বলবো, কিন্তু শুধু নাম বলেই শেষ করব না। আমরা বিশ্লেষণ করব কেন এই ব্যাংকগুলো সেরা, কাদের জন্য কোন ব্যাংকটি উপযুক্ত এবং 2026 সালে দাঁড়িয়ে এদের ভবিষ্যৎ কী। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের মেগা এপিসোড। আমরা যে তালিকাটি তৈরি করেছি সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে: 1. কর্পোরেট সুশাসন বা কর্পোরেট গভর্নেন্স, 2. আমানতের নিরাপত্তা বা সিকিউরিটি অফ ডিপোজিটস, 3. ঋণ খেলাপি বা এনপিএল এর হার অর্থাৎ নন পারফর্মিং লোনস, এবং 4. গ্রাহক সেবা বা ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা। মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের সূচক সময়ের সাথে পরিবর্তন হতে পারে। আজ যে ব্যাংকটি ভালো, 5 বছর পর সেটি খারাপও হতে পারে যদি তাদের ম্যানেজমেন্ট ঠিক না থাকে। তাই আমরা বর্তমান পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা উভয়টি বিবেচনা করেছি। আমাদের তালিকা 9 নম্বরে রয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি। অনেকেই হয়তো ভাবছেন, উত্তরা ব্যাংক কেন? এত গ্ল্যামারাস বা হাইটেক ব্যাংক থাকতে উত্তরা ব্যাংক কেন সেরা তালিকায়? উত্তরটা লুকিয়ে আছে এর স্থায়িত্ব বা স্টেবিলিটিতে। উত্তরা ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন নামে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই ব্যাংকটি যে ধীর স্থিরভাবে এবং শক্তপোক্তভাবে টিকে আছে, সেটাই এর বড় শক্তি। উত্তরা ব্যাংকের সবচেয়ে বড় পজিটিভ দিক হল এর বিশাল শাখা নেটওয়ার্ক। শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে নয়, উত্তরা ব্যাংক পৌঁছে গেছে থানা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে যারা কৃষি বা ছোট ব্যবসার সাথে জড়িত, তারা এই ব্যাংকটিকে নিজের ঘরের ব্যাংক মনে করেন। যারা প্রবাসে আছেন তাদের জন্য উত্তরা ব্যাংক একটি আস্থার নাম। তাদের শক্তিশালী রেমিটেন্স নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে সম্পর্কের কারণে টাকা পাঠানো খুব সহজ। এছাড়া তাদের আমানত বা ডিপিএস স্কিমগুলো সাধারণ মধ্যবিত্তের জন্য বেশ লাভজনক। এরা খুব বেশি আগ্রাসী ব্যাংকিং করে না, অর্থাৎ হুট করে বিশাল ঋণ দিয়ে বিপদে পড়ার রেকর্ড এদের কম, যা আমানতকারীদের জন্য স্বস্তির বিষয়। সেরা এবং নিরাপদ ব্যাংকের তালিকায় 8 নম্বরে জায়গা করে নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রাইম ব্যাংককে বলা হয় উদ্ভাবনী বা ইনোভেটিভ ব্যাংক। আপনি যদি ব্যবসায়ী হন, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট বা কর্পোরেট ব্যবসার সাথে জড়িত থাকেন, তবে প্রাইম ব্যাংকের নাম আপনি অবশ্যই শুনেছেন। এদের ট্রেড ফিন্যান্স, এলসি খোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যের দক্ষতা প্রশ্নাতীত। তবে প্রাইম ব্যাংক শুধু বড় লোকেদের ব্যাংক নয়। তাদের রিটেল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং উইন্ডো বা প্রাইম ব্যাংক ইসলামিক দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যারা শরিয়া ভিত্তিক লেনদেন করতে চান কিন্তু একটি কনভেনশনাল ব্যাংকের মতো আধুনিক সব সুবিধা পেতে চান, তাদের জন্য প্রাইম ব্যাংক চমৎকার একটি অপশন। 2026 সালের দিকে তাকিয়ে বলা যায়, প্রাইম ব্যাংকের আর্থিক ভিত্তি বেশ শক্ত। তাদের ঋণ বিতরণে স্বচ্ছতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিংয়ে তারা প্রায় ভালো অবস্থান ধরে রাখে। তাই আধুনিক সেবা এবং নিরাপত্তার কম্বিনেশন চাইলে প্রাইম ব্যাংক আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। তালিকার লাকি 7 বা 7 নম্বরে আছে বাংলাদেশের ব্যাংকিং জগতের গ্ল্যামারাস নাম দ্য সিটি ব্যাংক পিএলসি। সিটি ব্যাংক মানেই আভিজাত্য। বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্স কার্ডের একমাত্র ইস্যুয়ার বা ফ্র্যাঞ্চাইজি হল সিটি ব্যাংক। আপনার পকেটে যদি সিটি ব্যাংকের একটি গোল্ড বা প্ল্যাটিনাম কার্ড থাকে, তবে সেটা শুধু একটি কার্ড নয়, একটি স্টেটাস সিম্বলও। সিটি ব্যাংকের মূল ফোকাস হল কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট। বড় বড় শিল্প গ্রুপ এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রথম পছন্দ সিটি ব্যাংক। তাদের ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেজারি সলিউশন এবং কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশ্বমানের। নম্বর 6 আছে এমন একটি ব্যাংক যার সাথে বাংলাদেশের প্রতিটি পরিবারের কোনো না কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, বলছি সোনালী ব্যাংক পিএলসির কথা। বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। অনেকেই হয়তো সোনালী ব্যাংকের সেবার মান বা ভিড় নিয়ে অভিযোগ করেন,
কিন্তু নিরাপত্তার প্রশ্নে সোনালী ব্যাংকের বিকল্প খুঁজে পাওয়া ভার। কেন? কারণ এর পেছনে আছে খোদ রাষ্ট্র বা সরকার। একে বলা হয় সোভারেন গ্যারান্টি, অর্থাৎ কোনো কারণে ব্যাংকটি বিপদে পড়লে সরকারের দায়ভার নেবে। এই একটি কারণেই লাখ লাখ মানুষ চোখ বন্ধ করে সোনালী ব্যাংকে টাকা রাখেন। সরকারি বেতন, পেনশন, সঞ্চয়পত্র, চালানের টাকা জমা দেয়া, এইসব কাজের জন্য সোনালী ব্যাংক অপ্রতিদ্বন্দ্বী। সারা দেশে 1200-রও বেশি শাখা নিয়ে এদের নেটওয়ার্ক এতই বিশাল যে দেশের এমন কোনো কোণা নেই যেখানে সোনালী ব্যাংক নেই। আপনার যদি সেবার মানের চেয়ে টাকার নিরাপত্তা এবং সরকারি গ্যারান্টি বেশি গুরুত্বপূর্ণ হয়, বিশেষ করে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা পেনশনের টাকার জন্য, তবে সোনালী ব্যাংক নিঃসন্দেহে একটি নিরাপদ দুর্গ। তালিকার ঠিক মাঝখানে অর্থাৎ 5 নম্বরে অবস্থান করছে দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ব্যাংকটি নিয়ে গত কয়েক বছরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক নিউজ হয়েছে। তবুও কেন এটি সেরা 10-এর তালিকায়? কারণ হলো এর বিশালতা এবং সাধারণ মানুষের ধর্মীয় আবেগ ও আস্থা। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রতিকৃত হল এই ব্যাংক। ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হল রেমিটেন্স। প্রবাসীরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এখনও ইসলামী ব্যাংকেই সবচেয়ে বেশি বিশ্বাস করেন। তাদের মুদারাবা, মুশারাকা বা বাইমুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগ এবং আমানত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের শাখা এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এতই শক্তিশালী যে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলেও আপনি তাদের সেবা পাবেন। তাদের সেলফিন অ্যাপটি বর্তমানে বেশ জনপ্রিয় এবং এর মাধ্যমে ফ্রিল্যান্সার থেকে শুরু করে সাধারণ গ্রাহক খুব সহজেই লেনদেন করতে পারছেন। নাম্বার 4-এ আছে বেসরকারি খাতের সবচেয়ে পুরানো এবং বড় কনভেনশনাল ব্যাংক পুবলি ব্যাংক পিএলসি। পুবলি ব্যাংককে বলা হয় ম্যাস পিপল বা সাধারণ মানুষের ব্যাংক। এটি এমন একটি ব্যাংক যারা খুব বেশি জাঁকজমক বা শো অফ করে না, কিন্তু তাদের ভিত অনেক মজবুত। স্বাধীনতার পর এটি সরকারি ছিল, পরে বেসরকারি মালিকানায় আসে। এই দীর্ঘ পথ চলায় তারা প্রমাণ করেছে যে তারা কতটা স্থিতিশীল। পুবলি ব্যাংকের আমানত স্কিমগুলো, বিশেষ করে ডিপিএস এবং এফডিআর রেটগুলো বেশ আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য। তাদের অডিট রিপোর্ট এবং আর্থিক স্বচ্ছতা বেশ প্রশংসিত। শাখা নেটওয়ার্কের দিক থেকেও তারা অনেক শক্তিশালী। সারা দেশে প্রায় 500-রও বেশি শাখা রয়েছে তাদের। যারা নিরাপদ, ঝামেলামুক্ত এবং ভালো রিটার্ন দেয় এমন একটি ট্রেডিশনাল ব্যাংক খুঁজছেন, তাদের জন্য পুবলি ব্যাংক হতে পারে 2026 সালের সেরা চয়েস। সেরা 3-এ প্রবেশ করলাম আমরা। তালিকার 3 নম্বরে আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ইবিএলকে এক কথায় বলা যায় স্মার্ট এবং এফিশিয়েন্ট। আপনি যদি কর্পোরেট প্রফেশনাল, উচ্চবিত্ত ব্যবসায়ী বা বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থী হন, তবে ইবিএল সম্ভবত আপনার জন্য সেরা ব্যাংক। তাদের সেবার মান বা কাস্টমার সার্ভিস বাংলাদেশে অন্যতম সেরা। ব্রাঞ্চে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। ইবিএলের স্কাই ব্যাংকিং অ্যাপ এবং তাদের কার্ড সার্ভিস অসাধারণ। ডুয়েল কারেন্সি কার্ড, ট্রাভেল কোটা এবং আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে ইবিএল খুব স্মুথ সার্ভিস দেয়। শিক্ষার্থীদের জন্য তাদের ক্যাম্পাস ব্যাংকিং এবং স্টুডেন্ট ফাইল খোলার সুবিধা থাকায় তরুণ প্রজন্মের কাছে এটি খুব জনপ্রিয়। তালিকার 2য় স্থানে রয়েছে এমন একটি ব্যাংক যার সাথে জড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের নাম। হ্যাঁ, এটি ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্র্যাক ব্যাংকে বলা হয় এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাংক। তারা ছোট ছোট ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় হতে সাহায্য করে, যা দেশের অর্থনীতির জন্য বিরাট অবদান। কিন্তু ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা এবং আস্থার সবচেয়ে বড় জায়গা হল তাদের আন্তর্জাতিক মানের সুশাসন। বিদেশি বিনিয়োগকারীরা এই ব্যাংকটিকে খুব পছন্দ করেন। আরেকটি বড় ফ্যাক্টর হল বিকাশ। দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের মূল প্রতিষ্ঠান হল ব্র্যাক ব্যাংক। এই কানেক্টিভিটির কারণে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা একটি অনন্য ডিজিটাল ইকোসিস্টেমের সুবিধা পান। অবশেষে আমরা চলে এলাম তালিকার শীর্ষে। 2026 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের সেরা এবং নিরাপদ ব্যাংকের তালিকার 1 নম্বরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। কেন ডাচ বাংলা ব্যাংক নাম্বার 1? এর উত্তর একটাই, অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতা। বাংলাদেশে এমন কোনো মোড় বা বাজার নেই যেখানে আপনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ বা ফাস্ট ট্র্যাক পাবেন না। তাদের নিজস্ব এটিএম নেটওয়ার্ক দেশের সবচেয়ে বড়, যা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে বহুগুণ বেশি। তাদের মোবাইল ব্যাংকিং রকেট এবং অ্যাপ নেক্সাস পে কোটি কোটি মানুষের লেনদেন সহজ করেছে। রিটেল ব্যাংকিং বা সাধারণ মানুষের ব্যাংকিংয়ে তারা বিপ্লব ঘটিয়েছে। এছাড়া তাদের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম, বিশেষ করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, তাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের সেরা 10টি, আসলে 9টি নিরাপদ ব্যাংকের তালিকা। মনে রাখবেন, কোনো ব্যাংকই 100% ঝুঁকিমুক্ত নয়, তবে এই ব্যাংকগুলোর অতীত ইতিহাস, বর্তমান ভিত্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা এদেরকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।
এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সরকারি নিরাপত্তা চান? তাহলে সোনালী ব্যাংক। আপনি কি প্রযুক্তি এবং স্মার্ট সার্ভিস চান? তাহলে ইবিএল, সিটি বা ব্র্যাক ব্যাংক। আর যদি হাতের কাছে টাকা চান, তবে ডাচ বাংলা বা উত্তরা ব্যাংক। আপনার টাকা কোন ব্যাংকে রাখা আছে, বা আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার একটি কমেন্ট অন্য কাউকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার টাকা নিরাপদ থাকুক, আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।